আজকে আমার ঘরে দেখো, আজকে রান্নাঘরে এই যে রান্না করতে চলে এসেছি, কচু শাক রান্না করব। তো কচু শাকগুলো দেখো ভালো করে ধুয়ে কেটে তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন একটু নুন হলুদ দিয়ে না এই যে সিদ্ধ করে নেব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এটাকে মানে তেলের পরে ফোটন দিয়ে দেবো, তখন তোমাদেরকে আবারও দেখাচ্ছি যে কী করে আমি ফোটন দিতে পারছি। শুধু কচু শাক না, আরও রান্না হবে। এই দেখো আমার কচু শাক হয়ে গেছে। এই যে এখন ফোটন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুন সর্ষে একসাথে দিয়ে এই যে তেলের পরে দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপরে এই যে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার রান্না করার পর হয়ে যাবে, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কচু শাকের। শুধু কচু শাকে কি আর খাওয়া হবে? তার জন্য দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, এই যে এখনই দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এবার সয়াবিনগুলো ভেজে নেব। আর দেখো এই যে আলু আর বেগুন দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করব। এদিকে আছে রসুন, এই যে সব কিছু এখন দিয়ে সয়াবিনটা ভেজে নেব ভালো করে। নুন হলুদ টলুদ দিয়ে ভাজা করে নেব। একটু ভাজা ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলো দিয়ে দেবো। চলো তাহলে পরে দেখাচ্ছি আমরা। এই দেখো আমার সয়াবিন আলু বেগুনের সবজি হয়ে গেছে কিন্তু। এবার এই যে জিরে গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে রাখা, এটা দিয়ে নামিয়ে নেব। সবজি রেডি। এবার চলো নামিয়ে নিয়ে তারপরে আমাদের দেখাচ্ছি। এই দেখো রান্নাবান্না হয়ে গেছে, কচু শাক আর সয়াবিন বেগুন আলু দিয়ে সবজি। এই সব কিছু দেখে নাও। আর আমরাও বসে গেছি খেতে, দিয়ে দিচ্ছি সবার থালে থালে। এই দেখো, আর কচু শাক কিন্তু আমার কিনতে লাগে না, বুঝলে, আমার বাড়িরই কচু শাক। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি। নাও।